গুড মর্নিং এভরিওয়ান। সকালে উঠে শুরু করে দিয়েছি প্রথমে ঘর গোছাগুছির পর্ব। এ ঘর থেকে ও ঘরে আসলাম, আর তারপরে ঘরদোর মোছামুছি শুরু করতে হবে। আমার ঘর মোছা লাঠি আমাকে ডাক দিচ্ছে, তাই চলে আসলাম। তারপরে চলে আসলাম আমার ওয়াশিং মেশিনের কাছে। সে আমাকে বলছে তাড়াতাড়ি আমাকে ইউজ করা স্টার্ট করো। আর তারপরেই আমার রান্নাঘর আমাকে ডাকছে, বলছে শুরু করে দাও রান্নাবান্না। আজকে ঋষির জন্য শুধু রান্নাটা করছি। আজকে সব রকম সবজি, তার সঙ্গে যে শাকটা আপনাদেরকে দেখালাম ওটা হচ্ছে ব্রাহ্মী শাক। আর এই শাক কিন্তু ঘিয়ে ভেজে খেতে হয়, তাই এই সব কিছুতে ঋষির জন্য বানাবো খিচুড়ি। এখন বাজছে প্রায় 3:30। আমি বসে পড়েছি মিষ্টি দুটো আম নিয়ে। একটা হচ্ছে কাঁচা মিঠে, আর এখন যে আমটা আপনারা দেখতে পাচ্ছেন এটা দেখতে খারাপ হলেও খেতে কিন্তু বেশ ভালো। আর এরপর ঋষিকে ঘুম পাড়াবো, আর নয়তো সারা দুপুর সে পুরো তাণ্ডব মাচিয়ে বেড়াবে। ঘুম থেকে উঠে সেই গাড়ি দুটোকে নিয়ে তার খেলা শুরু হয়ে গেছে, আর আমাকে আবদার করে বসলো সে আটটা নুডলস খাবে। তাই আমিও বসে পড়েছি এখন আটটা নুডলস বানাবো বলে। 2 মিনিটে নাকি রান্না হয়ে যায়, এটা তো আমার পক্ষে সম্ভব না, বেশ খানিকক্ষণ সময় লাগে। আর বাইরে কিন্তু সকাল থেকে বৃষ্টি হয়ে যাচ্ছে, বন্ধ হওয়ার নামগন্ধও নেই। চারিদিক যেন জলে থই থই করার মতনই অবস্থা। কি আর করবো, এই বৃষ্টি বৃষ্টি ওয়েদারে ঝাল ঝাল নুডলস খেতে কিন্তু মন্দ লাগে না। শুধু ঋষির ইচ্ছে হচ্ছে বলা ভুল, ঋষির পাপারও ইচ্ছে হয়েছে, আমারও ইচ্ছে হয়েছে। খুব গরম কিন্তু। এই যে ঋষির জন্য ঝাল ছাড়া রেডি, আর আমাদের এখন ঝালওয়ালা ইয়ামি ইয়ামি নুডলস বানানো চলছে। তাই তো ঋষি, তোমারটাতে ঝাল দিইনি, খেয়ে নাও ঝটপট। আমাদের নুডলসটার মধ্যে একটু কাঁচা পেঁয়াজ আর তার সঙ্গে কাঁচা লঙ্কা কুচিয়ে দেব, আর এর সঙ্গে অ্যাড করব নুডলস মশলা, সস, একটুখানি চিলি সস, শেজওয়ান সস। তারপরে নাড়াচাড়া করে নামিয়ে দেবো। তাহলে কিন্তু বেশ ঝাল ঝাল ইয়ামি ইয়ামি টেস্টি টেস্টি নুডলস একদম রেডি। আর এই নুডলস বানানো হয়ে গেলেই আমি বসিয়ে দেবো লো ফ্লেমে চা। এরপর কিন্তু একটু চা খেতেই হবে। ব্যাস, নুডলস খাওয়া কমপ্লিট, আর তারপর বসে পড়েছি চা নিয়ে। আজকে বড্ডই যেন খিদে পাচ্ছে। বাইরে আজকে বৃষ্টির সঙ্গে সঙ্গে ঝড়ও হচ্ছে, তাই সন্ধ্যের সময় ঘুরতে বেরোনোর কোনো অপশানই নেই। আর এখন হাতে প্রচুর টাইম, কদিন থেকে শর্ট ভিডিও বা ইনস্টাতে কোনো রিলস পোস্ট করার টাইম পাচ্ছিলাম না, তাই ভাবলাম এই টাইমটা একদম নষ্ট করা যাবে না। ভাই এত সুন্দর একটা লাইট ফিট করে দিয়ে গেছে, এই লাইটের নিচে দাঁড়িয়ে কিছু রিলস আর কিছু শর্ট ভিডিও বানিয়ে ফেললাম, যেটা অলরেডি আমি কিন্তু আমার ইনস্টাতে পোস্ট করে দিয়েছি। চটপট আমার ইনস্টাগ্রাম পেজে যান, পাপিয়া ঘোষাল, আর দেখে নিন। অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন যে কেমন হলো। বিকেলে ঋষির বাবা ঋষির জন্য আপেল তার সঙ্গে কলা নিয়ে এসছে। কলাটা তো ধুয়ে রাখলাম, আর আপেলগুলো আজকে একটু অন্যরকম দেখলাম, মনে হচ্ছে যেন এক্ষুনি গাছ থেকে পেড়ে আনা। কি টাটকা দেখুন, আর কালারটা খুব সুন্দর লাগছে। আপেলগুলোকে পরিষ্কার করে ধুয়ে এবার ফ্রিজে ভরে রাখবো। আর এই বৃষ্টি ওয়েদার মানে এই চায়ের কাপ যেন আমাকে শুধু ডাকে চায়ের জন্য। আর এক কাপ চা বানাতে বসিয়ে দিলাম, আর এদিকে ঋষির স্কেটিং বোর্ড নিয়ে চারিদিকে খেলা চলছে, আর গোটা ঘর জামা কাপড়ে ভর্তি হয়ে রয়েছে। ওয়াশিং মেশিনে কেচে একটু তো হাওয়াতে দিতেই হবে। আর এই যে নতুন স্টাইলে নাকি সে এখন স্কেটিং বোর্ড চালাতে শিখেছে, তাই সেটাই আমাকে দেখানো হচ্ছে। দেখো আমি এক পা তুলে আমি এখন স্কেটিং বোর্ড চালাতে পারছি। আর এরই মাঝে আমি একটুখানি কারুকার্য করতে বসেছি। একটা ভেলভেটের কাপড় পেয়েছি, সেই কাপড়টাকে একটু সাইডে ওই ঢেউ খালানো ডিজাইন করে কেটে ঢাকা দিচ্ছি। বড্ড ধুলো পড়ছে। তারপর তো আমার ঋষির কাণ্ড কারখানা রয়েছে, এর উপরেই সে পেন দিয়ে লিখে দিচ্ছে, এর উপরেই পেন্সিল দিয়ে লিখে দিচ্ছে। তারপরে তার আমার এই চুল বাঁধা যে কাঁটাগুলো রয়েছে সেই কাঁটাগুলোকে ঘষে দিচ্ছে। এইসব কাণ্ড কারখানা এড়াতেই ভাবলাম কিছু একটা বন্দোবস্ত আমাকে করতেই হবে। বসেছি তো বন্দোবস্ত করতে। আচ্ছা, কাজটা করে নিয়ে আপনাদেরকে ওভারঅল লুকটা একবার দেখাচ্ছি। কমপ্লিট দেখুন, যথেষ্টই কিন্তু ভালোই হয়েছে। বলবো না যে খুব ভালো হয়েছে, তবে কতটা হয়েছে সেটা তো আপনারাই কমেন্ট করে জানাবেন। রাত্রের খাবারটা শুধু ঋষির জন্যই বানালাম, আর ঋষির বাবা আর আমি দুজনেই বসে পড়েছি মুড়ি নিয়ে। আর তারপরে আমরা চলে এসেছি এবার ঘুমানোর জন্য। কিন্তু ঋষির ইচ্ছে সে নাকি এখন বসে বসে খেলা করবে ওর পাপা আর আমার সঙ্গে। তাই আমরা দুজনে একটু খেলা করছি, আর বিছানা গুটিয়ে টুটিয়ে দিয়েছে। সে কিছুতেই ঘুমাবে না, এখন সে খেলবে।
আলটিমেট তাকে বললাম চলো আমরা শুয়ে শুয়ে এখন গল্প করব। যাই হোক, আমার এই গল্পের কথা শুনে সে রাজি হয়েছে, আর তার সঙ্গে সবাইকে জানালাম গুড নাইট।